যেগুলো যেগুলো সিম্বল, এখানে প্রচুর সিম্বল আছে, কিছু সিম্বল আমি দেখিয়েছি, কিছু সিম্বল দেখাইনি, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সিম্বল সেগুলো আমি লিখে দিয়েছি। এখানে প্রচুর সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা সিম্বলে সাপোজ ধরো কম্প্রেসার, কম্প্রেসড এয়ারে এই যে এটা হচ্ছে কম্প্রেসারের সিম্বল, রাইট ক্লিক করলাম, কম্পোনেন্ট ডেসক্রিপশনে যাও, এই যে দেখিয়ে দিবে জিনিসটা কিরকম হয়, ঠিক আছে। এটা হচ্ছে কম্প্রেসার। তো এখানে সমস্ত কিছু ডেসক্রিপশন দেওয়া থাকবে। এর পাশাপাশি আমরা কি করব, নিউ পেজ ওপেন করব। নিউ পেজ ওপেন করে নিউ পেজ ওপেন হলো। এবার ধরো, ঠিক আছে, নিউ পেজ ওপেন হলো। এবার আমরা কি করব, এখানে সাপোজ ধরো আমি একটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার নিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার। এখানে রাইট ক্লিক করলে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারও দেখবে, সমস্ত ডেসক্রিপশন গুলো দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, ঠিক আছে। এবার এই সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারকে আমি ধরো অপারেট করছি, তাহলে অপারেট করার জন্য আমাকে এখানে একটা ভালভ দিতে হবে। তাহলে সেই ভালভটা কি, আমি 3/2 এর ভালভ ইউজ করছি। কালকে দেখিয়েছিলাম 3/2 এর ভালভ। এটা হচ্ছে 3/2 এর ভালভ। তিনটে পোর্ট আছে, দেখো, প্রেসার পোর্ট, এক্সহস্ট পোর্ট, অ্যাক্চুয়েশন পোর্ট। 1 মানে প্রেসার, 3 মানে এক্সহস্ট, 2 মানে অ্যাক্চুয়েশন, ঠিক আছে। তো এই পোর্টটাকে তুমি এখানে এটাকে কানেক্ট করো, ঠিক আছে। এবার কম্প্রেসড এয়ার সাপ্লাই থেকে এই কম্প্রেসরের কানেকশনটা নিয়ে এখানে কানেক্ট করো, ঠিক আছে। এটা কি করবে, কম্প্রেসরটা এখানে কিভাবে জুড়বে, এই যে ডটটা দেখছো, এই ডট থেকে টেনে তুমি এখানটায় ড্র্যাগ করে ওখানে রিলিজ করলে এটা জুড়ে যাবে। এই গ্রিন ডটটা দেখছো, প্রত্যেকটা কম্পোনেন্টের এইরকম নোড থেকে নেক্সট যে ওপেন নোডটা আছে সেখানে গিয়ে ছেড়ে দেবে, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ডিলিট করতে গেলে জাস্ট সিলেক্ট করবে, সিলেক্ট করে ডিলিট প্রেস করবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি একটা সার্কিট বানালাম। এখানে যেহেতু আমার সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আছে, তাই ইনপুট করা একটা ইনপুট, ঠিক আছে। তো সেই রকম ভাবে সিঙ্গেল অ্যাক্টিং, ডবল অ্যাক্টিং সিলিন্ডার যদি আমি নিতাম, তাহলে তার কটা ইনপুট থাকতো, দুটো ইনপুট থাকতো, ঠিক আছে। তাহলে ডবল অ্যাক্টিং সিলিন্ডারে আমার এখানে কিউশনিং এর দরকার নেই, কিউশনিংটা উঠিয়ে দিচ্ছি, সেন্সিং এর দরকার নেই, সেন্সিংটা উঠিয়ে দাও। তাহলে এটা হচ্ছে সিম্পল একটা ডবল অ্যাক্টিং সিলিন্ডার। ডবল অ্যাক্টিং সিলিন্ডারে কটা পোর্ট আছে, দুটো। স্যার ওইটা আনলক কি করে, রাইট ক্লিক করে এটাকে, হ্যাঁ, ডবল ক্লিক করবে, ডবল ক্লিক, হ্যাঁ, ঠিক আছে। এবার এখানটায় তুমি ধরো একটা ভালভ দিচ্ছ, ঠিক আছে। এখানে একটা ভালভ দাও, ম্যানুয়ালি অপারেটেড ভালভ। দেখো ভালভের অনেকগুলো ক্যাটাগরি আছে, তোমাকে আগে লাইব্রেরিটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। দেখো মেকানিক্যালি অপারেটেড ভালভ আছে, নিউমেটিক্যালি অপারেটেড ভালভ আছে, সলিনয়েড অপারেটেড ভালভ আছে, অনেক ভালভ আছে, ঠিক আছে। তো তুমি এখানে ম্যানুয়ালি অপারেটেড ভালভের মধ্যে সাপোজ একটা 5/2 ভালভ দিচ্ছ। 5/2 ভালভ মানে কটা আউটপুট আছে, দুটো আউটপুট আছে, অ্যাকচুয়েশন। তো এই জন্য আমরা এই সিলিন্ডারে দুটো পোর্ট আছে, তাহলে এই কানেকশনটা আমি ডাইরেক্টলি এখানে করতে পারবো, ঠিক আছে। তো এবার এখানে আমরা কম্প্রেসড এয়ার সাপ্লাই থেকে ডাইরেক্টলি কানেকশনটা নিয়ে এখানে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা আমাদের কানেকশন হলো, ঠিক আছে। এবার এখানে এই যে ভালভটা আছে, এই দেখো এই সিম্বলটা কিসের সিম্বল, এটা হোল্ড বাটনের সিম্বল, ঠিক আছে। এটাকে তুমি হোল্ড বাটনটাকে ডবল ক্লিক করে চেঞ্জও করতে পারো। এই ম্যানুয়ালিতে যাবে, ম্যানুয়ালিতে এখানে সিলেক্ট করবে, এই ফার্স্ট এর অপশনটা হচ্ছে পুশ বাটন অপশন, পুশ বাটনটা সিলেক্ট করবে, ওকে করবে, এটা হলো পুশ বাটন, ঠিক আছে। তো আর ধরো এই দুটো সার্কিট আমি রান করতে চাই, তাহলে রান করব কিভাবে, এখানে আমি সিমুলেশন প্রেস করলাম, ঠিক আছে। পুশ বাটন প্রেস করলে দেখো সিলিন্ডারটা ফরওয়ার্ড যাচ্ছে, চেম্বারটা মুভ হচ্ছে, ডাইরেক্ট কম্প্রেসর থেকে এয়ার সাপ্লাইতে গিয়ে সিলিন্ডারটাকে ফরওয়ার্ড নিয়ে যাচ্ছে। আমি যদি এটাকে রিলিজ করে দিই, তাহলে এই এয়ারের কানেকশনটা এক্সহস্ট পোর্টের সঙ্গে কানেক্ট হয়ে এই এয়ারটা রিলিজ হয়ে যাচ্ছে এক্সহস্ট পোর্ট দিয়ে, মানে স্প্রিংটা সিলিন্ডারটাকে ব্যাক করছে, ঠিক আছে। ঠিক আছে, ডবল অ্যাক্টিং এর ক্ষেত্রে দেখো প্রেস করছি, ফরওয়ার্ড যাচ্ছে, এর কম্বিনেশনটা দেখো, এর মুভমেন্ট কি রকম হচ্ছে এখানে, ঠিক আছে। অ্যারোটা সরে যাচ্ছে না একটা বল, হ্যাঁ, ওই চেম্বার, দুটো চেম্বার 5/2 বুঝছো না, সুইচিং পজিশন, এখানে কটা সুইচিং পজিশন, দুটো সুইচিং পজিশন, এটা অফ পজিশন, প্রেস করলে এটা অন পজিশন, ঠিক আছে। তো পুরো সিলিন্ডারটাই সরে যাচ্ছে, হ্যাঁ, ওর ভিতরে একটা প্লাঞ্জার আছে, হ্যাঁ, পুরো সিলিন্ডারটাকে সরাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের একটা স্প্রিং রিটার্ন, এগুলো হচ্ছে স্প্রিং রিটার্ন, ঠিক আছে। আমি যদি পুশ বাটনটাকে ছেড়ে দিই, তাহলে অটোমেটিক্যালি ওটা আবার নিজের পজিশনে ফিরে যাবে, ঠিক আছে। এবার ধরো আমি এখানে একটা অন্য ভাগ দিচ্ছি, ধরো 2/2 একটা ভাগ দিচ্ছি, ঠিক আছে। ধরো 2/2 একটা ভাগ দিচ্ছি, এটা ধরো একটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, আমি এখানে একটা ভাগ দেব। সিঙ্গেল অ্যাক্টিং এর রিভার্স করার জন্য সেখান থেকে আউটপুট নিতে হবে না, এক্সহস্ট করা যাবে, একই পোর্ট থেকে এক্সহস্ট করা যাবে। এবার এখানটা দেখো, আমি এই যে এখানে কনফিগারেবল ভালভ আছে, এখানেও তুমি এই যে 2/2 3/2 যে ভালভগুলো আমি তোমাদের ড্রপ দিয়েছিলাম, হচ্ছে কনফিগারেবল ভালভ। এবার তুমি ভালভের মধ্যে ম্যানুয়াল সুইচ লাগালে মেকানিক্যালি ভালভ হয়ে যাবে, ঠিক আছে। পাইলট পোর্ট লাগালে নিউমেরিক্যালি ভালভ হয়ে যাবে, সলিনয়েড লাগালে ইলেকট্রিক্যাল ভালভ হয়ে যাবে,
ঠিক আছে? তো ভালভের মেন সিম্বল হচ্ছে এইটা। এবার তুমি সেটাকে কি দিয়ে অপারেট করতে চাও তা সেই অনুযায়ী তোমাকে সেটাকে কাস্টমাইজ করতে হবে। এখানে আমি ধরো এই ভালভটা নিচ্ছি, এটাকে তুমি কাস্টমাইজ করো ডাইরেক্টলি। এখানে ম্যানুয়াল বাটনে একটা পুশ বাটন দাও, ঠিক আছে? এখানে স্প্রিং দিয়ে দাও, ঠিক আছে? তাহলে ভালভটা দেখতে হয়ে গেল এরকম টাইপের পুশ বাটন উইথ স্প্রিং, ঠিক আছে? হ্যাঁ, এটার ক্ষেত্রেও আমি এখানে পুশ বাটন নিলাম, স্প্রিং নিলাম, ঠিক আছে? এটা হয়ে গেল 3/2 ডিসিবি। এই 3/2 ডিসিবি আমি ডাইরেক্টলি আবার এখান থেকেও নিতে পারি, ঠিক আছে? এটা একদম ডাইরেক্টলি এখানে অ্যাভেলেবল আছে। আবার তুমি এটাকে কাস্টমাইজ করে এরকম বানিয়ে নিতে পারো, ঠিক আছে? তো তো এই জিনিসটাই। তো এখানে ধরো আমি এটাকে 2/2 ভালভটাকে আমি কানেক্ট করছি সিলিন্ডারের সঙ্গে, ঠিক আছে? সিলিন্ডারের সঙ্গে কানেক্ট করলাম, ঠিক আছে? কম্প্রেসড এয়ার সাপ্লাই থেকে আমি এখানে কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এবার ধরো এই যে ভালভটা তৈরি হলো, এই ভালভটাকে আমরা রান করব, ঠিক আছে? তাহলে দেখো আমি এটাকে প্রেস করলাম, ফরওয়ার্ড চলে গেল, কিন্তু রিলিজ করে দিলাম, দেখি ব্যাক আসছে না, কারণ এখানে এক্সস্ট করবে। 2/2 ভালভের এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ওটা একটা কনসেপ্ট, ঠিক আছে? 2/2 ভালভ একটা কনসেপ্ট, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি কোথাও ইউজ করা হয় না, ঠিক আছে? তো এটা এই সিলিন্ডারটা ব্যাক আসছে না বলে আমরা এটাকে ওই জন্য আমরা 3/2 ভালভ ইউজ করছি। এই 3/2 ভালভে আমি রিলিজ করলে এয়ারটা এক্সস্ট হওয়ার একটা ওয়ে পাচ্ছে, হাওয়াটা বার করার জায়গা আছে। হাওয়াটা বার করার জায়গা আছে, ঠিক আছে? তো এই ভালভটাকে বলছি আমরা 3/2 ভালভ, 3/2 ওয়ে ভালভ। তো এরকম ভাবে অনেকগুলো ভালভ আছে, 5/2 ওয়ে ভালভ, 3/2 ওয়ে ভালভ, 2/2 ওয়ে ভালভ, ঠিক আছে? আর তুমি ভালভ তুমি পাবে সাপোজ ধরো 5/3 ভালভ। 5/3 ভালভ তোমাদের দেখিয়েছিলাম, মানে ডায়াগ্রামটা ড্র করেছিলাম। 5/3 ভালভের এখানে কোনো অপশন আছে? হ্যাঁ আছে, এই যে 5/3 ভালভ ম্যানুয়ালি নেই, এই নিউমেরিক্যালি আছে। 5/3 ভালভ হচ্ছে এইটা, এই 5/3 ভালভ, ঠিক আছে? তিনটে চেম্বার আছে, ঠিক আছে? তো এই ভালভগুলো নরমালি এটা হচ্ছে পাইলট অপারেটেড ভালভ, ঠিক আছে? তুমি এটাকে কাস্টমাইজ করে ম্যানুয়ালি অপারেটেড ভালভ নিতে পারো, কিন্তু ম্যানুয়ালি অপারেটেড ভালভ এরকম মানে সচরাচর দেখা যায় না, ঠিক আছে? আমি এটাকে বন্ধ করে দিলাম। ম্যানুয়ালি অপারেটেড ভালভ স্প্রিং হিটার এরকম টাইপের চেয়ার হবে। দুদিক থেকে তুমি পুশ বাটন দেওয়া আছে, এইদিকে বাটন প্রেস করলে এই চেম্বারটা অ্যাক্টিভেট হবে, এইদিকে বাটন প্রেস করলে এই চেম্বারটা অ্যাক্টিভেট হবে। মানে দুটো সিলিন্ডার একসাথে রান করা পারে। দুটো সিলিন্ডার, হ্যাঁ সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আমরা বলি, দুটো সিঙ্গেল অ্যাক্টিং এটা সিলিন্ডার। কাজ কি করে করতে হয় বলুন না? হ্যাঁ, কাজ হচ্ছে তুমি ধরো একটা আমি সিলিন্ডার নিচ্ছি, ধরো একটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আছে, আমি এখান দিয়ে কানেকশন দিলাম, আর একটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আছে। ঠিক আছে, দুটো সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আছে। কম্প্রেসার আমরা সব জায়গাতেই লাগে। হ্যাঁ, কম্প্রেসর তো সাপ্লাই তো দিতেই হবে। 5/3 এক্সস্ট করুন। হ্যাঁ, 5/3 এক্সস্ট। এবার এটাকে তুমি রান করো, ঠিক আছে? দেখো আমি এটাকে যখন প্রেস করব এই সিলিন্ডারটা ফরওয়ার্ড যাচ্ছে, আবার এই সুইচটাকে যখন আচ্ছা এটা এই সুইচটাকে যখন প্রেস করব এই সিলিন্ডারটা আপওয়ার্ড যাচ্ছে, ঠিক আছে? এটা যখন আপওয়ার্ড যাবে এটা ব্যাকওয়ার্ড আসবে, ঠিক আছে? এটা যখন ফরওয়ার্ড যাবে এটা ব্যাকওয়ার্ড আসবে, মানে রেসিপ্রোকেটিং মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? স্যার হোল্ড সুইচটা কিভাবে কাজ করবে? হোল্ড সুইচ তোমাকে এখানে কানেক্ট করতে হবে, এটা হোল্ড সুইচ তোমাকে দিতে হবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে কি হবে তোমাকে কাউকে ক্লাস করতে স্যার ওই কার কত স্যার ওই পর্যন্ত ক্লাস করছেন এক করছিল হ্যাঁ স্যার কি আছে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার হোল্ড সুইচ হ্যাঁ হোল্ড সুইচ এখানে এই যে এটা আছে হোল্ড সুইচ, এটা হোল্ড সুইচ। ওটা কাজ করবে কিভাবে স্যার? হোল্ড সুইচ মানে এটা প্রেস করে রাখলে এটা ব্যাক আসবে না, স্প্রিংটা একটা ব্যাক আসবে না, হোল্ড হয়ে থাকবে। মানে প্রেস করে দিলাম ও অটোমেটিক হ্যাঁ এটা হোল্ড হয়ে থাকবে। আর ওটাকে হোল্ড ছাড়ানোর জন্য আচ্ছা এটাকে সাধারণত তোমাকে এই যে এই সুইচটাকে আবার প্রেস করতে হবে। আচ্ছা পুশ বাটনে যেরকম আমরা যখন প্রেস করে থাকছিলাম তখনই চলছিল, ওকে ওকে ছেড়ে দিলে ব্যাক চলে আসছিল, আচ্ছা ঠিক আছে? এটা হোল্ড হয়ে থাকবে। ব্যাকটা আসছে না। এটা ম্যাচিং টাইপ। ও ক্লাস করছেন? আর আজকে দুটো থেকে ইউএনজিপি ক্লাস করবে, দুটো থেকে। হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পেরেছি। আমি আগে কাছে থাকবো।
বলছিলাম স্যার আপনার এখানে কি আপনারা আছে দিতে পারবেন? ঠিক আছে আমি সবার দুটো ভাগ নিচ্ছি, এই একটা ভাগ নিলাম, সেম ভাবে আমি আরেকটা ভাগ নিচ্ছি, ঠিক আছে, একটা হরাইজন্টালের জন্য একটা ভার্টিক্যালের জন্য আমি নিলাম, ঠিক আছে, ঠিক আছে, তাহলে দুটো ভাগ নেওয়া হলো। এবার আমরা কি করব, ট্যাগিং করব। ট্যাগিং করতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্টে স্টপে ডবল ক্লিক রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। আর স্যার আউটপুটটা কি আমাদের সিলিন্ডার দেখবো? হ্যাঁ, আউটপুটে ভালভের যেগুলো হরাইজন্টাল আর ভার্টিক্যাল সিলিন্ডার কন্ট্রোল হচ্ছে সেইটা। আচ্ছা ভালভের টাইপ সিলিন্ডার হবে না? না, সিলিন্ডার না, ভালভটা অপারেট করছে, সিলিন্ডার তো ভালভটা তো অপারেট করছে সিলিন্ডারকে, আমরা ভালভটা আসলে মানে ভালো করে করছে না সিলিন্ডার তো আমরা দেখতে পাচ্ছি ওটা নিয়ে রাখা যাবে। এখানে আমাদের দেখো নরমালি যা আছে এগুলো সেমই থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এবার এটাকে আমরা একবার রান দিয়ে দেব, এবার আমরা এটাকে একবার রান দিয়ে দেব। আউটপুটটা স্যার একবার দেখে হ্যাঁ, Q0.1, ঠিক আছে, Q0, আচ্ছা এটা আগে আমরা একটা ড্রাই রান করব, ঠিক আছে, ওখানে Q0.1 সুইচটাকে প্রেস করে বন্ধ করে দাও, Q0.1 I0.1 সুইচটাকে প্রেস করে হ্যাঁ বন্ধ দাও, বন্ধ করো। দেখো হরাইজন্টাল সিলিন্ডার ফরওয়ার্ড গেল, বন্ধ হলো, একবার গেল, ব্যাক আসছে, আবার অন হলো, ফরওয়ার্ড গেল, আবার ব্যাক আসছে। তাহলে আমরা লজিকটা চেঞ্জ করলাম, আমাদের সারা ডিজাইনটা যেটা ছিল সেটাই আছে, লজিকটা জাস্ট চেঞ্জ করলাম। ये तो स्टोरेज গেল আজকে ঠিক আছে, কানেকশন হলো এই দুটো অ্যাপ্লিকেশনের সঙ্গে। এবার প্রেসার পোর্ট কোনটা আছে স্যার? হ্যাঁ, প্রেসার পোর্ট, এটা হচ্ছে ট্যাঙ্ক পোর্ট, ঠিক আছে, ট্যাঙ্ক পোর্ট মানে ট্যাঙ্ক কোথায় কানেকশন আছে, ট্যাঙ্ক হচ্ছে এই দিকে টি লেখা আছে দেখো নিচে, ট্যাঙ্ক পোর্টের কানেকশন, ট্যাঙ্কে কানেক্ট করলাম। আর এটা প্রেসারে আছে পি, প্রেসার পোর্টের কানেকশন, এই এখানে লেখা ই টি প্রেসার পোর্টের কানেকশন হয়ে গেল, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার আমাদের দেখো এই দুটো পোর্ট যে আছে, এই দুটো পোর্টের কানেকশন নিতে হবে, ঠিক আছে, এই দুটো পোর্টের কানেকশন নিতে হবে, ঠিক আছে, এটা তোর মোটর বটে দেব স্যার দেবদা রিপোর্টার দেবের সাথে ক্যামেরাম্যান মাঝে একসাথে মনে দেবদা এই হয় এই এদিকে আয় স্টপ হয়ে গেল। আরেকবার দিকে আরেকবার দিকে পাকা ঘুরছে হাওয়া দেবে এদিকে ওই ওটা ছাড়ি দিকে আমি ভাবলাম সামনে ফুটে দেবো জল বেরোতো আবার এটা ক্লকওয়াইজ পিচকারি মতো পুরো